আজ গিয়েছিলাম বরের সাথে মেলা ঘুরতে। হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও মোটামুটি ভালোই আছি। অর্পিতাস ডায়েরিজের নতুন একটি পাতায় তোমাদের সকলকে জানাই স্বাগত। বেশ অনেক কদিন হলো আমাদের এখানে শিবরাত্রি মেলা হচ্ছে, কিন্তু আমি একদিনও যেতেই পারিনি। তাই আজকে অনেক বলে বলে ঝগড়া করে বরকে বলেছি চলো আজকে নিয়ে যেতেই হবে। তো দেখো অনেক বলার পরে ও কিন্তু মেলায় নিয়ে চলে এসছে। মেলায় ঢুকেই কিন্তু সবার প্রথমে সাজগোজের জিনিস যেদিকে পাওয়া যাচ্ছিল ওইদিকে কিন্তু এক রাউন্ড আমি দিয়ে নিয়েছি। তারপর কিন্তু আমি চলে গেছিলাম সোজা এই দিকটায়, মানে দেখতে পাচ্ছ যেখানে খাবার মানে খাবারের দোকান, কাঠের দোকান টোকান আছে ওই দিকটা। আর এখানে দেখো কত সুন্দর গোপালের খাট, তারপরে অনেক জিনিস পাওয়া যাচ্ছিলো কাঠের। আমার তো ভালো লেগেছে, কিন্তু আমি কিছুই নিইনি, আমার নেওয়ার মতো কিছুই নেই। তো এইদিকে দেখো খাবারের দোকান। আর আমার বর তো পাঁশকুড়ার চপ খেতে খুবই ভালোবাসে, আর যেখানেই যায় ও আগে পাঁশকুড়ার চপটাই খোঁজে। তো দেখো এখান থেকে পাঁশকুড়ার চপ নিয়ে নিল। আমি কিন্তু খাবো না বলেছিলাম, তাও আমার জন্য নিল। তো আমি এখানে খেয়ে নিচ্ছি। আমি কিন্তু পাঁশকুড়ার চপ অতটাও ভালোবাসি না, কিন্তু এইখানকার পাঁশকুড়ার চপটা আমার মোটামুটি ভালোই লেগেছে। তারপর আমাদের টুকটাক যা যা নেওয়ার ছিল সেগুলো নিয়ে কিন্তু আমরা বেরিয়ে গেলাম, কারণ ওখানে প্রচণ্ড ভিড় ছিল। আর আমার বর একদমই কোথাও আমার সাথে গেলে কি জানি ওর কোথায় যাওয়ার এত তাড়া থাকে, ও খুব তাড়া দিচ্ছিলো। তো তার জন্য আমরা মেলা থেকে এই যে বেরিয়ে এসেছি। বাটারটা দেবো, বাটারটা চকলেটওয়ালা চকলেটকে দেবো না, বাটার খাই না, চকলেট দাও। তো দেখলে তো সবশেষে কিন্তু আমার জেদটাই থাকে। ঠিক এইভাবে প্রত্যেকবারের মতো এবারও আমার জেদটাই থাকলো। আমি কিন্তু চকলেট খেতে চেয়েছি, শেষে চকলেটটাই দিল। যাই হোক, আমি কিন্তু একটা ছোট চকলেটই মানে আইসক্রিম চেয়েছিলাম, কিন্তু ওখানে একটা বড় আইসক্রিম দিয়ে দিয়েছে। তো আমি বললাম যে এত বড়টা খাবো না, ছোটা। তো আমার বড় দিকে আর বলছে যে না এটাই খাও, অত ছোট পাওয়া যাবে না। তো দেখো আইসক্রিমটা খেয়ে একটা বলেছিলাম একটু ফটো তুলে দিতে, তো ওই রকম ভিডিও করে রেখে দিয়েছে। তো যাই হোক, তারপরে খেয়ে দিয়ে আমরা দেখো বেরিয়ে পড়েছি রাস্তার মানে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। এই দেখো এখানে কিন্তু গেটটা সাজিয়েছে, গেট থেকে এখন বেরিয়ে গেলাম। গেটটা কিন্তু দারুণ সাজিয়েছে। আর ভেতরটা কিন্তু আমরা মন্দিরের ভেতরটা কিন্তু যেতেই পারলাম না, এতটা ভিড় ছিল ওই দিন লাস্ট দিন যেহেতু। আর ওখানে প্রসাদ খাওয়ানো হয়, আর এতটা ভিড় ছিল ওখানে বলার মতো না। মন্দিরের বাইরে দিয়ে আমরা ঘুরে মানে মেলাটা দেখে চলে এসেছি। মন্দিরের ভিতরে যারা সৌভাগ্য হয়নি এবার আমার। তো এই যে দেখো আসার পথে কিন্তু একটু এদিকে ফুচকা খেতে দাঁড়িয়েছিল ও, আমিও কিন্তু ওর সাথে একটু ফুচকা খেয়ে নিলাম। আমি কিন্তু আলাদা করে নিইনি, ওর কাছ থেকে 2-3টে ফুচকা খেয়ে নিলাম। তারপর কিন্তু সোজা চলে এসেছি বাড়িতে। আর বাড়িতে এসে দেখো কি কি এনেছি, চলো তোমাদেরকে দেখাই। আচ্ছা, এটাকে কে কি বলে সেটা একটু কমেন্টে জানিও তো, আমি কিন্তু জানি না। আর এটা দেখো মালপোয়া। আমি তো মালপোয়া বলি, অনেকে আবার তেল পিঠাও বলে এটাকে জানে। আর এটা তো জিলাপি, সেটা তো সবাই জানে। আর আমি কিন্তু জিলাপি খেতে খুবই ভালোবাসি, মেলায় গেলেই কিন্তু আমি জিলাপিটা নিয়ে আসি। তো দেখো একটা একটা করে নিয়ে কিন্তু আমি খেতে বসেছি জিলাপি। দেখো মেলার থেকে তো আমি চলে এসেছি, এসে দেখো এই যে তোমাদের দেখালাম 3টে জিলাপি নিয়ে বসে পড়েছি। তো এটা এখন খাবো। আর কি কি কিনেছি তেমন বিশেষ কিছু কিনিনি, কারণ মেলায় প্রচণ্ড ভিড় ছিল। আমার বর মানে দাঁড়াতে চাইছিল না মেলায়, তো বেশি কিছু আমি কিনিনি। এই যে যেগুলো কিনেছি ওগুলো কালকে দেখাবো, কারণ আমার ঘরে লাইটিং মানে যেদিকে লাইট সেদিকে আমি স্ট্যান্ড নিয়ে মানে ভিডিও করতে পারছি না, লাইটিংয়ের প্রবলেম, লাইটের প্রবলেম। মানে লাইট আছে যথেষ্ট, কিন্তু যেদিকে লাইট সেদিকে আমি তো স্ট্যান্ড নেই, ভিডিও করতে পারছি না। আমি চেষ্টা করে দেখানোর এখনই, কিন্তু হচ্ছে না। তো সকালবেলা দিনের আলোতে আমি ভিডিওগুলো করে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তো এখন এই যে 2 রকমের জিলাপি এনেছি, এইটা একটা, এই জিলাপিটা তো আমি মানে মেলাতে পাওয়া যায়, সব মেলাতে এটা পাওয়া যায়, কিন্তু এটা কিসের আমি ঠিক জানি না। তো তোমরা যদি কেউ জানো তাহলে অবশ্যই কমেন্টে জানিও। তো তোমাদের তো বললামই যে সকালবেলা দেখাবো যে আমি কি কি কিনেছি কি কি কিনিনি। তো দেখো মানে এই যে এগুলোই কিনেছি, এগুলো কিন্তু আমার ঘরে রাখবো, মানে আমার ড্রেসিং টেবিলের ওপরটা রাখবো বলে নিয়েছি আর কি। আমার ড্রেসিং টেবিলের ওপরে কিন্তু অলরেডি 3টে ফুলদানি আছে, একটা কিন্তু বড় ফুলদানি আর 2টো ছোট ফুলদানি। তারপরেও জানি না কেন এই ফুলগুলোর দিকে আমার এত যে নজরটা যায়, যখনই মেলায় যাই, যে কোনো কোথাও যাই, এগুলো দেখলে আমার এত ভালো লাগে, তো আমি কিনেই ফেলেছি। আর ছোটোখাটো সংসারে কিছু কিছু জিনিস কিনেছিলাম, সেগুলো আর দেখালাম না, এই ফুলদানিগুলো দেখাবো বলেই কিন্তু আমি ভিডিওটা করলাম আর কি। আচ্ছা, এই 4টে ফুলদানির মধ্যে কোনটি সব থেকে বেশি ভালো হয়েছে তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। আর আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে। তাহলে অর্পিতাস ডায়েরিজের আজকের পাতাটি এখানেই শেষ করছি, দেখা হবে আবার নতুন কোনো পাতায়। সকলে ভালো